এইভাবে পেঁয়াজ পোস্ত বানালে দুটি ভাত বেশি খাওয়া হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ পোস্ত আর একটু আলু সেদ্ধ থাকলে আর কিচ্ছু লাগবে না। কত সুন্দর দেখতে হয়েছে দেখছেন? চলুন দেখে নিই কীভাবে বানাই। এই যে তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজতে দেবো। দিয়ে আমি এবার কিছু বাটা মশলা করে নেব। কী কী দিই চলুন দেখে নিই। এটা ভাজা হোক, মশলাটা এদিকে করে নিচ্ছি। এই যে 4টে শুকনো লঙ্কা, 6টা-7টা কাজু, 3টে কাঁচা লঙ্কা, বড় চামচে 2 চামচ পোস্ত বাটা, এটাকে বেটে নেব। চলুন এদিকে দেখি। এই যে পেঁয়াজ আমার ভাজা হয়েই এসেছে। একটু হলুদ দিলাম, লবণ আর ওই বাটা মশলাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন দেবেন। আমি আমার মতন করে দিয়েছি। আর পেঁয়াজ যতটা থাকবে সেই পরিমাণে দেবেন। যেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটু জল দেবো। ওই বাটিটা ধুয়ে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। এই যে জল দিয়ে এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এই যে প্রায় হয়েই গেছে, দেখুন প্রায় শুকিয়ে এসেছে জল। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। যেদিনে কিছু না থাকবে সেই দিনকে খুব সুন্দর হয়। এই দেখুন, এই যে পুরো তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।